সবসময় বলা হয় যে তৃতীয় ব্যক্তি চলে এসেছে, আরে কে আনলো? তোমরাই তো আনলে। ঠিক, তুমি কেউ একজন তো নিয়েছে। সংসার ধরে রাখার দায়িত্ব শুধুমাত্র মেয়েদের কেন? এই দায়িত্বটা কে দিয়েছে? একদম। এখন কেনই বা নেব? বলো, টেলিভিশনটা খুব শান্তির জায়গা, মানে ওইখানে না অনেক কিছু ভাবতে হয় না, তুমি যাও, কাজ করো, চলে আসো। এবং ফিনান্সিয়ালি একটা বড় সাপোর্ট, ভীষণ ভাবে মানে আমি আর্টকে ভালোবাসি, আমি কি চাইবো না ডিফারেন্ট চরিত্র করতে? অবশ্যই চাইবো, কিন্তু খালি পেটে আর্ট হয় না। তো এই ইনস্টাগ্রামে মিলিয়ন্স ফলোয়ার না থেকেও আমি যে ধরনের চরিত্র করছি, মিলিয়ন্স ফলোয়ার ওরা সেগুলো করছে না, সেটা আমি গ্যারান্টি দিব। আমাদের জীবনে অনেক সময় প্রাক্তন ফিরে ফিরে আসেন, কিন্তু সেই প্রাক্তনকে আপনারা বর্তমান করবেন কিনা সেটা অতীতের পরিস্থিতি দিয়ে আমরা আসলে জাজ করি বা বিচার করি। কিন্তু এই দুজন মানুষের মাঝখানেও একজন মানুষ চলে আসেন, অর্থাৎ যিনি এখন তার বর্তমান। সেই পরিস্থিতিতে তার ঠিক কি হয়, মন কেমন হয় বা তার ভাবনা কি কি চলে, সেটাও অনেকে এরম পজিশনে মানে এরম সিচুয়েশনে থেকে বুঝতে পেরেছেন। তেমনই একটি চরিত্র রঞ্জা, এবং ডিপ ফ্রিজে রঞ্জাকে আপনারা দেখতে পাবেন, যে চরিত্র করছেন অবশ্যই অনুরাধা। খুব মানে স্যান্ডউইচের মতো একটা অবস্থা বোধহয়, নাকি একটুখানি খুব মন দিয়ে শুনলাম। হ্যাঁ, বর্তমান সম্পর্কটা এরকম কমপ্লিকেটেড কি মনে হয়? সম্পর্কই তো কমপ্লিকেটেড, তোমার কি মনে হয়? হ্যাঁ, সেই একদম সেই সবসময় মানে না যাওয়াই ভালো মনে হয়, তাই না? না যাওয়া ভালো নয়, কারণ আমাদের প্রত্যেকেরই ভালোবাসা দরকার, প্রত্যেকেরই একজন মানুষ দরকার যার কাছে গিয়ে তুমি এন্ড অফ দ্য ডে সবকিছু বলতে পারো, মানে যা যা হয়েছে সবকিছু, একটা বমি করার একটা জায়গা দরকার। তো আমি বলবো না যে সম্পর্ক খারাপ, কিন্তু ঠিক সম্পর্ক দরকার। ঠিক এই যে এই কথাটা বলে ঠিক, এবং যে মানুষটাকে তুমি বলছো সে কথা শুনবে, কথা শোনার মানুষ ঠিক মানুষ এখন তো কমেই গেছে, প্রায় নেই। তো সেই সময় কি মনে হয় যে এখন যে পরিস্থিতি রয়েছে, আমরা মানে এখন সকলে বলেন যে এখন বেশি সম্পর্ক ভাঙে, তা আসলে বোধহয় নয়। মন থেকে ভাঙা আমাদের আগের জেনারেশনে রয়ে গেছেন, কিন্তু মন থেকে ভাঙা এখন আসলে সরে যান, সেটা শারীরিক ভাবে ফিজিক্যালি থাকেন না। তো এইটা কি বলবে, মানে এখানে আমরা জানি না ঠিক কি হতে চলেছে যখন দুই প্রাক্তনের মাঝে বর্তমান দাঁড়িয়ে থাকেন। কষ্ট হয় আমার বর্তমানের, একদম, কারণ সবসময় বলা হয় যে তৃতীয় ব্যক্তি চলে এসেছে, আরে কে আনলো? তোমরাই তো আনলে। ঠিক, তুমি কেউ একজন তো নিয়ে এসেছে, মানে হয় ছেলে নিয়ে এসেছে, নয় মেয়ে নিয়ে এসেছে। মেয়ে আনলে অন্য একটি ছেলেকে নিয়ে আসবে, ছেলে আনলে অন্য একটি মেয়েকে নিয়ে আসবে। তৃতীয় ব্যক্তি আসাটা একেবারে ডিপেন্ড করে হচ্ছে সেই দুজন মানুষের উপর। তো তৃতীয় ব্যক্তিকে তো ফালতু গালিগালাজ করে তো লাভ নেই, তোমরা দুজনে ঠিক না থাকলে তৃতীয় ব্যক্তি আসবে। একদম, মানে এখনো আমরা এই ব্লেমটা কিন্তু শুনতে পাই যে ওর জন্য সম্পর্ক ভেঙেছে, বা এই আসার কারণে এই হচ্ছে হোম ব্রেকার। সেটা বিশ্বাস করো, মানে এটা খুব সহজে দাগিয়ে দেওয়া হয়, কিন্তু মেয়েদেরকে বেশি এক্স্যাক্টলি, মানে আমি এটা দেখেছি, এবং মেয়েরাই বলে মানে দ্বিতীয় স্ত্রী হওয়া মানে আরে ওরা কিন্তু জানেও না আসল ঘটনাটা কি। এটা বলে দেওয়া হয়, আচ্ছা এই এসেছিল তার মানে এই এসে প্রথম স্ত্রীকে কিছু একটা করেছে, তার সম্পর্ক শুরু হয়ে গেছে। তো মেয়েদেরকে বলাটা বেশি সহজ। আমার মনে হয় একজন ডিভোর্সি ছেলে যদি একটি মেয়েকে বিয়ে করে, তখন কিন্তু এত প্রশ্ন আসে না যতটা মেয়েকে পয়েন্ট আউট করা। একদম, এবং সেই উদাহরণটা আমরা দেখতেও পাই এখনো প্রচুর। মানে যদি ধরো পেপারেও এখন অ্যাড দেওয়া হয়, আমি দেখেছি যে ছেলেদের খুব ঠিক আছে তো ডিভোর্সি, কিন্তু এটা মেয়ের ক্ষেত্রে ডিভোর্সি ভয়ঙ্কর ব্যাপার। এবং এটা আমি কিন্তু এখনকার দাঁড়িয়েও আমি আমার চারপাশে আমার পরিবার বলো, বন্ধু বান্ধব বলো, তারা কিন্তু দিনের পর দিন এরকম একটা অসুস্থ সম্পর্কে বা হঠাৎ করে ডিভোর্স হয়ে যাওয়ার পর এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে শুধুমাত্র এটা ভেবে যে আরে আবার হ্যাঁ লোকে কি বলবে, এবং সেটা জোর করে তখন রেখে দেয় বোধহয় যে আমার। হ্যাঁ, আমরা এখনো অতটা বেশি কি বলবো রিগ্রেসিভ সোসাইটি আমরা। একদমই, একাধিক ব্রেকআপ বা ডিভোর্স মানে তার দোষ, বিশেষ করে মেয়েদের দোষ তো মানে এরকম করে। একদম একদম একদম। তবে মেয়েদের অনেক ক্ষেত্রে মেয়েদেরও যেমন দোষ থাকে, পুরুষদেরও দোষ থাকে। আবার অনেক সময় পরিস্থিতিটাই হয়তো এমন হয়ে যায়, মানুষ দুটোরই হয়তো দোষ নেই। আমি সম্পর্কে বলছি না যে ছেলেটারই দোষ নেই, সম্পর্ক ভাঙলে
ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি সে ডিভোর্সি হয়, মেয়েদের একটু ডিফিকাল্ট সিচুয়েশন তো হয় অবশ্যই। একদম, কারণ সংসার ধরে রাখার দায়িত্ব কার? এটা তো ছোটবেলা থেকে অনুরাধা নিশ্চয়ই তুমিও শুনে, মানে দেখে এসছো বা শুনে সংসার ধরে রাখার দায়িত্ব, স্বামীকে ধরে রাখার দায়িত্ব মেয়েদের, মহিলাদের, এটাও আছে। কিন্তু একটা সিনেমা, এটা খুব একটা হলে চলেনি কারণ তখন সাইয়ারা খুব ক্রেজ ছিল, ধড়ক 2 রিলিজ করেছিল, ভালো লেগেছিল সিনেমাটাতে। তৃপ্তি ডিমরির একটা ডায়লগ ছিল যে अरे इज्जत 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 का मतलब मैं क्या रिस्पॉन्सिबिलिटी लूं, लड़की सिर्फ मैं हूं तो मेरा ही रिस्पॉन्सिबिलिटी है, तो কেন সংসার ধরে রাখার দায়িত্ব শুধুমাত্র মেয়েদের, কেন এই দায়িত্বটা কে দিয়েছে? একদম, এখন কেনই বা নেব? একদম দুজনেরই দায়িত্ব, ভালো খারাপ দুটোই। তো যাই হোক, এখানে আমরা একটু রঞ্জায় আসি, তারপর আবার সম্পর্ক জীবন অনুরাধার নিয়ে ফিরবো। কিন্তু অনুরাধা এই বছরটা বোধহয় বেশ ভালো যাচ্ছে, একাধারে ছোট পর্দায় পরপর কাজ, বড় পর্দায় রিলিজ গুলো পরে হচ্ছে, তো সেটা জমে থাকা একটা সময়, জমে থাকা কাজ, ভালো সময় বোধহয় যাচ্ছে, তাই না? হ্যাঁ, 2025টা আমার বেশ ভালোই যাচ্ছে, কারণ একটা সিনেমার শুটও শেষ করলাম, যেটা পরের বছর শুট মানে রিলিজ হবে। বিগ ফিশটা তো জাতীয় পুরস্কার পেল, সেটাও একটা অদ্ভুত মানে অনুভূতি। প্লাস রিলিজ হচ্ছে টেলিভিশনও, আমার টেলিভিশন একটা বিশাল মানে জায়গা করে দিয়েছে আমাকে, যেটা বলতে চাই, মানে আমাকে আগেও অনেকে জিজ্ঞাসা করেছে যে তুমি টেলিভিশনটা কি করেই যাবে সিনেমা করতে করতে। সত্যি বলো, টেলিভিশনটা খুব শান্তির জায়গা, মানে ওইখানে না অনেক কিছু ভাবতে হয় না, তুমি যাও, কাজ করো, চলে আসো, এবং ফিনান্সিয়ালি একটা বড় সাপোর্ট, ভীষণ ভাবে মানে আমি আর্টকে ভালোবাসি, আমি কি চাইবো না ডিফারেন্ট চরিত্র করতে? অবশ্যই চাইবো, কিন্তু খালি পেটে আর্ট হয় না। একদম একদম। তবে অনুরাধা, আমি যতদূর জানি ক্যামেরার পেছন দিয়ে তোমার কাজ শুরু, সেখান থেকে যে ক্যামেরার সামনে জায়গা করে নেওয়া এবং এতটা ভালোভাবে, সেটা আশা করেছিলে? মানে ছোট ছোট স্টেপ নিয়ে এগোনো, সেটা আশা করেছিলে? দেখো, আমি খুব জেদি, আমি এখন অনেকটা বেশি শান্ত আমার মনে হয়, আমি আগে ভয়ঙ্কর ছিলাম, আমার যেটা চাই তো চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ছোটবেলা থেকে আমার যেটা চাই তো চাই। তো আমার মনে হয় আমি খুবই অ্যাম্বিশিয়াস একটি মেয়ে, তার জন্যই বোধহয় আমি আগে ভাবি, আমার গোলটা স্থির করি যে আমি এটা চাই, এটা আমাকে পৌঁছতে হবে। তো এখন যে জায়গাটায় আছি সেটা বোধহয় আমার প্ল্যানিং এর একটা, যে আমি এটা চাইতাম, তাই জন্য প্ল্যানিং করে 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 কিভাবে পৌঁছতে হবে সেটা হয়তো জানতাম না, সেটা কাজ করতে করতে হয়েছে, কিন্তু প্ল্যানিংটা ছিল। মানে তথাকথিত নায়িকা, এটা প্ল্যানিং ছিল না অভিনেত্রী হব? অভিনেত্রী আমার প্ল্যান। দেখো, তখন তো বুঝতাম না এত ডিফারেন্সেস। আমার মনে হয়েছিল কিছু কাজ করব যেগুলো লোকে মানে পছন্দ করবে এবং লোকের কাছে পৌঁছবে, এবং আমি লোকের কাছে পৌঁছবো। তো অনেকে বলে তুই বম্বে ছেড়ে চলে গেলি কেন, তুমিও জিজ্ঞাসা করেছো। তো আমার সবাই এখন যেখানে চলে যাচ্ছে, বম্বে আবার চলে যাচ্ছে, তো আমার মনে হয় যে আমি কলকাতা ফিরে এসে খুব একটা আমার খারাপ কিছু হয়নি, মানে এরকম না যে আমি কোনোদিন আবার ওখানে কাজ করতে পারবো না, মানে ওখানে অবভিয়াসলি একটা দরজা অলওয়েজ ওপেন, কিন্তু কলকাতা আমাকে অনেক কিছু দিয়েছে, মানে টু বি ভেরি অনেস্ট, পরিচিতি দিয়েছে, একটা দর্শকদের ফ্যামিলি দিয়েছে, আর নিজের ভাষায় অভিনয় করতে পারছি, সেটা তো একদম। এই যে জেদি কথাটা বললে, প্রেমের ক্ষেত্রেও কি এতটা জেদি? আমার চাই মানে আমার চাই, হ্যাঁ সব ক্ষেত্রে জেদি। সত্যি? মানে সেটা কি করে হয়? অনেক সময় ওয়ান সাইডেড লাভ হয়ে থেকে যায়নি? সেটা টু সাইডেড করে দিয়েছি। এরকম উচিত, আত্মবিশ্বাস। তো মানে এইটা আমি সত্যি বলছি, এটা তো হয় না, আমাদের অনেক সময় ভালোবাসাটা মনেই থেকে যায়, আমরা বলেই পারি না। স্কুলের কলেজ থেকে পুরো সামনাসামনি কথা হবে, চোখে চোখ রেখে, নাকি? খুব ভালো। কিন্তু মানে এমনিতে যেটা শুরুতে বলছিলাম, এই জটিলতার কথা বলছিলাম, সত্যি মনে হয় মানে তুমি মানে প্রেমটা কি জটিল হতে পারে না? আমরা হয়ে গেছি, মানে কোথাও গিয়ে মনে হয় মানুষগুলো হয়ে গেছে। প্রেমটা ভীষণ সরল, একটা সিম্পল জিনিস, সুন্দর একটা অনুভূতি, যদি একটা সময় পর থাকে না। না, দেখো, প্রবলেমটা হচ্ছে আমরা না গুলিয়ে ফেলি। মানুষ না কখনোই একভাবে ভাবতে অভ্যস্ত নয়, মানে আমরা যদি মানুষকে খুব এটা ভেবে থাকি যে ক্যালকুলেট করি যে মানুষ খুব সহজ সরল, এবং আজকে ধরো তুমি খুব ভালোবাসো একটা মানুষকে, ভীষণ ভালোবাসো, কিন্তু কি তুমি রাস্তা দিয়ে একটা অন্য ছেলে গেলে তার দিকে তাকাবে না? একদম। তার মানে কি তোমার প্রেমটা কমে গেল? সেই তো মানুষ খুব কমপ্লিকেটেড একটা প্রজাতি, মানে
আমরা তো অ্যাকচুয়ালি বন মানুষ, জঙ্গলের থেকে অভ্যস্ত, সেখান থেকে সিভিলাইজড হয়ে একটা জায়গাতে এসেছি। তো প্রেমটাও খুব মানে একটা অদ্ভুত একটা শব্দ, যেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, মানুষের উপরে, এবং তুমি সেই মুহূর্তে কোন ভাবে আছো, ভাবটা খুব রাধা ভাবে আছো না কৃষ্ণ ভাবে আছো, সেই ভাবের উপর ডিপেন্ড করে। বল ইশক, প্রেম, ভালোবাসা, তো ডিপেন্ড করে তোমার এক একটা ফেজে এক এক ধরনের ভালোবাসা হয়। স্কুলে যে প্রেমটা হতো সেটা কলেজে গিয়ে হয়নি। হ্যাঁ, ওটা তো স্কুলের প্রেমটা আলাদাই। এবার দেখবে একটা বয়সের পর প্রেমটা অত ইনোসেন্টও থাকে না, তখন ক্যালকুলেটিভ প্রেম হয়ে যায়। তো প্রেমের ধারাও তো চেঞ্জ হতে হতে থাকে। একদিন আমার একটা ক্লাস করতে হবে। তোমাকে আমি ক্লাস করিয়ে পারবো না, এই অসম্ভব, আমি বলতে পারছি না। অনুরাধা থেকে আমি ক্লাস নেব, যাই হোক ফিস দিলেও ক্লাস করাবে না, স্টুডেন্ট পাস করতে পারবে না, বুঝে গেছে মাইনাস। না, তবে অনুরাধ একটা কথা, প্রেম প্রেম নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এই যে একের পর এক কাজ করে যাওয়া, শিল্পী হিসেবে কতটা সন্তুষ্ট মানে অনুরাধায়, সেই স্যাটিসফ্যাকশনটা তো প্রয়োজন ভীষণ। কাজের দিক থেকে আমি বলছি, শিল্পী হিসেবে সন্তুষ্ট হয়ে গেলে অসুবিধা আছে, তাহলে তুমি আরো ভালো কাজ করতে পারবে না। তো সন্তুষ্ট আমি নই না, পুরোপুরি সন্তুষ্ট তো কেউই হয় না, হওয়া উচিত। টাকা পয়সা নিয়ে আমি ধরো বলো এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি কোন প্রজেক্ট থেকে টাকা পেয়ে সন্তুষ্ট কিনা, বা আমাকে কি সম্মানটা দেওয়া হচ্ছে কিনা, হ্যাঁ সেটা নিয়ে সন্তুষ্ট। কিন্তু আমি চাই আরো বেশি, মানে শিল্প সত্তা যেটাকে বলি, নিজের ক্রাফটকে আরো অবশ্যই নিজেকে ভাঙতে চাই, আরো অনেক ধরনের চরিত্র দেখতে চাই, নিজেকে অনেক বেশি ডিসকমফর্টের মধ্যে ফেলতে চাই, সন্তুষ্ট তো না। এই যে অনেক দেখতে চাও, সেটার জন্য তো অনেকটা বলাও প্রয়োজন, সেটা কতটা অনুরাধা মানে সেই চর্চাটা কতটা আছে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, কাজ চাওয়া, যেটা চেষ্টা করি। এবার ধরো আমি বলছি, মানে এটা হয়তো শুনতে খারাপ লাগবে, আমি খুব ফরচুনেট জানো তো অর্পিতা, মানে আমি হয়তো, আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে তথাকথিত যারা এখানে ধরো নামি ডিরেক্টর যারা অনেক আগের থেকে কাজ করছেন, তাদের ছবিটা আমাকে হয়তো দেখা যায়নি, কোনো অসুবিধা নেই, হয়তো ভবিষ্যতে কাজ করব। কিন্তু যারা আমাকে চরিত্রগুলো দিয়েছেন, যেসব ডিরেক্টররা দিয়েছেন, সেটাতে আমি নিজেকে যেভাবে এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি, সেটা একজন অ্যাক্টর হিসেবে আমার কাছে অনেক বড় বেশি প্রাপ্ত। এবং তুমি বিভিন্ন ধরনের চরিত্র পেয়েছো। হ্যাঁ, মানে শুধু এক ধরনের চরিত্র, মানে টাইপকাস্ট কিন্তু আমার হয়নি। তো আমি কোনদিন ওই যে আমাকে তুমি বলতে পারো যে আমি খুব ডিফিকাল্ট চরিত্র কেন করি, হয়তো ডিরেক্টররা ভাবেন আমি ডিফিকাল্ট চরিত্র করছি, সেটা তো ভালো লাগা বোধহয়। হ্যাঁ, সেটা শিল্পী হিসেবে ভালো লাগা, সেই বিশ্বাসটা পরিচালকদের আছে, একদম একদম। এবং এই যেটা মানে যেটা নিয়ে কথা বলছিলাম, অবশ্যই যে কাজ চাওয়া কাজ পাওয়া সবটাই আছে, কিন্তু তার মধ্যেও তোমাকে আমরা যেটা দেখি, খুব বেশি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই না, কিন্তু পরপর কাজ করেছে, যে একটা কথা আছে না, সত্যি হয় যে ফলোয়ার্স দেখে কাজ দেওয়া, এবং সেটা বোধহয় সেই পথটায় তো হাঁটেই না অনুরাধা, আমার ক্ষেত্রে হাঁটেও নি সেটা কখনো। হ্যাঁ, মানে এটাও যে হয় সেটাও জানা দরকার মানুষের, তাই না? যে মানে আমি না খুব একটা এটা ফেস করিনি, মানে আমার কাছে ধরো আমি বলবো না আমি প্রচুর ব্র্যান্ড প্রমোট করার সুযোগ পাই বা প্রচুর অ্যাডস এর সুযোগ পাই, সেটা না, কিন্তু আমি তো অ্যাডের ফেস হতেও চাই না, মানে সেটা আমার প্রাথমিক ক্রাইটেরিয়া নয় যে আমি বিজ্ঞাপনের একটা মুখ্য চরিত্র হয়ে দাঁড়ালাম। আমি যখন বম্বেতে কাজ করতাম তখন 3টা আলাদা ক্যাটাগরি ছিল, সেটা হচ্ছে একজন মানে অ্যাডের একটা আলাদা ফেস ওরা সবসময় প্রমোট করতো, তো কলকাতায় সেটা মিলেমিশে গেছে। কিন্তু আমার প্রাথমিক ক্রাইটেরিয়া হচ্ছে আমি একজন অভিনেত্রী হতে চাই, আমি অভিনয় করতে চাই, সেখানে যদি আমার কাছে ব্র্যান্ড কম আসে আমার খুব একটা ওটাতে আফসোস নেই। কিন্তু এই ইনস্টাগ্রামে মিলিয়ন্স ফলোয়ার না থেকেও আমি যে ধরনের চরিত্র করছি, মিলিয়ন্স ফলোয়ার ওরা সেগুলো করছে না, সেটা আমি গ্যারান্টি দিব। একদম সত্যি, এটা সত্যি কথা, এবং এখানেও তাই দেখতে পাবো। আচ্ছা, কলকাতা মুম্বাই দু জায়গায় কাজ করার সুবিধা এবং অসুবিধা, কলকাতার আমি জিজ্ঞাসা করবো, তোমার কোনটা মনে হয় যে সুবিধা এবং অসুবিধা কোনটা? বম্বে কলকাতা দুটো মিশিয়ে না, শুধু কলকাতারই যদি বলো, যেহেতু দু জায়গায় কাজ করো, তুলনাটা করতে তোমার সুবিধা হবে। সুবিধা হচ্ছে যে এখানে তুমি অনেক বেশি লোকজনকে অ্যাপ্রোচ করতে পারবে, এবং তুমি লোকজন খুব একটু পারিবারিক পরিবেশে কাজ করে, মানে একটু কাটছে যে অ্যাপ্রোচ করবে বললে, তাতে কি জাজ করে কেউ অনুরাধাকে? মানে এটা তো হয়ে যায় পারে, আমার কিছু এসে যায় না, আমি খুব না নিজের কাছে ক্লিয়ার যে আমি এই এনার সাথে কাজ করতে চাই না, বলতে কোনো দ্বিধা নেই। আমার যদি কারোর কাজ দেখে, কোনো ডিরেক্টরের কাজ দেখে ভালো লাগে, আমি বলি আমার তোমার সাথে কাজ করার ইচ্ছা আছে।
এবং সেও কিন্তু তখন বলে, ধরো ডিরেক্টরদের তো একটা থাকেই যে তারা সব অ্যাক্টরের কাজ দেখে উঠতে পারে না, একজন ডিরেক্টরের পক্ষে সম্ভবই না। তো আমি যদি তাকে কাজগুলো পাঠাই এবং তারপর তার ভালো লাগে এবং পরবর্তীকালে সে আমার সাথে কাজ করে, এই গোটাতে আমার মধ্যে নেই, আমি এটাতে বিশ্বাসই করি না। কারণ আমরা তো মানে বোম্বেতে আমি যখন কাজ করেছি তখন অডিশন দিয়েছি, সেটাও তো তাহলে দেওয়া উচিত না, বা আমরা মিটিং করতে গেছি সেখানেও সেই অ্যাপ্রোচটা করা উচিত না। তো এই গোটা আমার মধ্যে নেই। আমি অবশ্যই বলতে পারি যে আমি তোমার সাথে কাজ করতে চাই। আর সেকেন্ডলি অসুবিধা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটাই অসুবিধা যে ভীষণ সবটা পারিবারিক, একটু প্রফেশনাল হলে ভালো হয়। সবটা পারিবারিক, এবং সেই পরিবারের মধ্যে থাকাও দরকার, না থাকলেই পুরো বের হয়ে যেতে হয় নাকি? সেটা তো তোমরা বলো। সেই কিন্তু যদিও আমার অনুরাধা বলেছিল যে এইটা নিয়ে বলবো না, কিন্তু ওকে জিজ্ঞাসা করি একাডেমি অফ ফাইন আর্টস, যেটা নিয়ে মনটা বোধহয় খারাপ, এবং যেটা বলছিলাম যে একটা ইন্ডাস্ট্রির একটা ভেতরের কথা যেভাবে উঠে আসছে, সেটা কি কোথাও কি লজ্জা লাগে অনুরাধা? মানে ইন্ডাস্ট্রির অংশ হয়ে, মানে যে ঝগড়া, যে ঝামেলা একে অপরের মধ্যে, সামাজিক মাধ্যমে যে কথাবার্তা হচ্ছে, একজন পরিচালক যে ছবি মুক্তি দিতে পারছেন না সব দিক থেকে ওকে হয়েও, তো লজ্জা লাগে? এই মুহূর্তে না অনেকগুলো কথা বলতে এই প্রশ্নটার মানে পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে জয়ব্রত, আমি ধরো অনেকদিন ধরে কাজ করছি, সব মানুষদেরকে আমি ধরো দেখেছি আর জয়ব্রত আর এর পুরো যে টিমটা, জয়ব্রত এর যে টিমটা, মানে আমার একটা ফোন আছে, এরা তো এগুলো দেখে অভ্যস্ত নয়। তো আমার সামহাও মনে হয়েছে, সব পক্ষেই মনে হয়েছে যে এইটা এদেরকে না দেখালেই পারতো, মানে যেটা দু পক্ষেই। অবশ্যই সমস্যা আছে, কেউ 100% ঠিক না, আমি এটা বলছি, কিন্তু কতগুলো ছেলে মেয়ে একদম ফিল্ম নিয়েই তারা ডেডিকেটেড, তারা হয়তো এত জটিলতা বোঝে না, এরা একটা অদ্ভুত জিনিস ফেস করলো, যেটা হয়তো সেটাই নতুন যারা কাজ করতে আসে প্রথম জেনারেশনটা দরকারই, একদম একদম। তো এইটা কাম্য নয়, এটা সলভ করে সলিউশন করে কিভাবে হবে না হবে সেটা আমরা তো মানে আমরা আমাদের বুদ্ধিমত্তার জন্য সারা ইন্ডিয়াতে সবাই বলে বাঙালিদের মধ্যে বুদ্ধি আনা, তাহলে সেই বুদ্ধিমত্তার প্রকাশ করাটা আমার মনে হয় বেশি প্রয়োজন ছিল, রাদার দেন এটা যেটা হচ্ছে এটা ভীষণ ব্রেন ড্রেন করছে, ওটা দরকার নেই। একদমই তাই। আচ্ছা, সরাসরি রাজনীতির শিকার কখনো হয়েছে অনুরাধা? আমি খুব একটা মানে সবাই পলিটিক্যাল আমাদের এখানে প্রত্যেকদিন জীবনযাত্রা, কিন্তু আমি ডিরেক্টলি কোনোদিন পলিটিক্যাল ওয়েতে কোনো সময় কিছু না, সেটা নয়, আমি বলছি যে ধরো বিভিন্ন পলিটিক্স হয়, বাড়িতে যে পলিটিক্স হয় সেই ধরনের, সিনেমার কাজের ক্ষেত্রে সেটা তো খুব একটা মাথায় রাখে না। আমি রাখি না, আমি না খুব এরকম করে মুভ অন করি, মানে খারাপ লাগাগুলো বোধহয় খুব একটা থাকতে দেয় না, আমি করে দিই, মানে আমি যদি সেটা রেখে দিই তাহলে আমি পরবর্তী কাজটা করতে পারবো না। আমার ফোকাসটা এটা, ধরো আমি যে কাজ করছি সেটা আমার কাছে খুব জবের মতন, চাকরির মতন, যেমন আর 5টা লোক করে, আমার চাকরিটা একটু আলাদা, কারণ এটাতে একটু ক্রিয়েটিভিটি আছে, বা আমি একটা ডিলিউশন তৈরি করি, ফেসবুকও তো ডিলিউশন, সেটাও একদম যা দেখছি তাই কি ঠিক, তাই কি ঠিক, এটা সব ক্ষেত্রেই আসলে যা শুনছি তাই কি ঠিক। তো যাই হোক, শেষ করব, শেষে অনুরাধা এখন বর্তমান কি চলছে, কে আছেন জীবনে, সরাসরি জিজ্ঞাসা করবো না, কিন্তু এই রাত্রে কথা বলার মানুষটা কি আছেন, পেয়েছো? ব্যাস, এইবার উত্তর দেওয়ার সময়। এতক্ষণ কি সুন্দর কথা হবে, এমন একটা প্রশ্ন করলাম, কোনোদিন উত্তর পাওনি, মানে এটা কি করে, এটা এই সিক্রেট কি করে হয়, মানে তুমি তো এত বছর না অনুরাধা কাউকে একটা গন্ডি আছে বোধহয় অনুরাধা, তার ভেতরে মিডিয়া হোক বা যেই হোক কাউকেই, মানে কলিগ কাউকেই বোধহয় আসতে দেয় না অনুরাধা, এটা মেনটেন করো, এত বছর হয়ে গেল। যাক, খুব ভালো, যা যেভাবেই থাকুক ভালো থাকুক, আমরা প্রত্যেকেই তাই থাকি, তাই না? প্রেম থাকুক বা না থাকুক, ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। রঞ্জা ভালো থাকবে কিনা তো ডিপ ফ্রিজ বলবে, সেই যাই হোক, শেষ করবো, শেষে কি বলবে দর্শকদের? 21শে নভেম্বর রিলিজ হচ্ছে ডিপ ফ্রিজ, মানে এই শুক্রবার, সবাই বলে এই কথাটা, সুতরাং আমি ব্যতিক্রমী নই, আমি আলাদা কিছু বলবো না, আমি বলবো যে
অনেক বছর ধরে, 2 বছর ধরে আমরা ওয়েট করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সিনেমাটা। জাতীয় পুরস্কার পেয়েছে, কেন পেয়েছে এটা দেখার জন্য অবশ্যই দেখুন ডিপ ফ্রিজ। আর আপনারা দেখলে আমাদের ভালো লাগবে, কারণ তাহলে পরবর্তী কাজটা আরো ভালো করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক